আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটিতে আমি আপনাদের জন্য কাজাখস্তানের বর্তমান আবহাওয়া এবং আরও কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করব। আশা করি আজকের ব্লগটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা আশা করি আজকের ব্লগের মাধ্যমে, বিশেষ করে যারা নতুন কাজাখস্তানে আসবেন, আপনাদের জন্য আজকের ব্লগটি অতি গুরুত্বপূর্ণ। সো আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি উৎসাহিত হব এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দিতে আরও আগ্রহ পাবো আমি। সো সুপ্রিয় দর্শক, আপনারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখুন, আর আশা করি আমি আজকের ব্লগের মাধ্যমে আপনাদেরকে নতুন কোনো তথ্য উপস্থাপন করার চেষ্টা দিতে পারবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমি এখন আছি কাজাখস্তানের আলমাটি শহরে। তো আপনারা দেখতে পারতেছেন এখন আলমাটি শহরে কিন্তু বর্তমানে শীত কমে গেছে। সো এপ্রিল মাস থেকে এইখানে পুরোপুরি মোটামুটি গরমই বলা যায়। সো আপনারা যারা নতুন কাজাখস্তানে আসবেন, আপনারা এখন আসলে আপনাদের শীতের কাপড় সাথে নিয়ে আসতে হবে না, আপনারা মোটামুটি এখন গরম আবহাওয়াই পাবেন। সো আমি আমার অন্যান্য ভিডিওগুলোতেও বলেছি যে কাজাখস্তানে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস অনেক বেশি শীত থাকে এবং মার্চ মাস শুরু থেকে শীত কমা শুরু হয়। পুরা মার্চ মাসই হালকা শীত থাকে, এপ্রিল থেকে গরম শুরু হয়ে যায়। সো আপনারা এই সময়টা মাথায় রাখবেন, যাদের যে কোনো প্ল্যানই থাকুক না কেন, এই 4 মাস সময় অনেক বেশি শীত থাকবে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। বাকি সময়গুলোতে আপনারা বিভিন্ন ধরনের আবহাওয়া পাবেন। সো শীত এই 4 মাস সময় বেশি থাকে এবং এই 4 মাস পরে অন্যান্য সময়গুলোতে আপনারা কাজকর্ম করতেও তেমন অসুবিধা হবে না, আপনারা যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। কারণ শীতের কারণে অনেক সময় কাজ করতে কষ্ট হয়, বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়ান মানুষের জন্য। কারণ আমরা তো আর শীতের সাথে অভ্যস্ত না। বাংলাদেশের যে শীত আর কাজাখস্তানের যে শীত, এইগুলা হচ্ছে রাত দিন পার্থক্য। কারণ কাজাখস্তানের মিনিমাম মাইনাস থাকে, এইখানে দেখা গেছে -20-25 থাকে। সো বাংলাদেশে মনে করেন মাইনাস আবহাওয়া তো আমরা কখনোই দেখি নাই। সো বাংলাদেশের আবহাওয়ার সাথে কাজাখস্তানের আবহাওয়ার অনেক পার্থক্য। সো এই যখন শীত থাকে কাজাখস্তানে, তখন দেখা গেছে যে কাজকর্ম করাটাও অনেক কষ্টসাধ্য হয় বাংলাদেশিদের জন্য, বিশেষ করে যারা কনস্ট্রাকশনের কাজ করেন। কনস্ট্রাকশনের কাজটা বেশিরভাগ ক্ষেত্রে বাহিরে হয়ে থাকে। সো শীতের সময়টা অনেক কম লোকই কনস্ট্রাকশনের কাজ করতে পারে এবং গরমের সময় আপনারা কনস্ট্রাকশনের কাজ বলেন বা যে কোনো জায়গায় আপনারা কাজ করতে কোনো অসুবিধা নেই। এবং অনেকেই আমাকে নক করেন কাজাখস্তানে আসতে চান। সো আমি আবারও বলতেছি আপনাদেরকে, আমি আসলে কাজাখস্তান নিয়ে বা কাজাখস্তান ভিসা নিয়ে কাজ করি না। সো আপনারা যাদের মাধ্যমেই কাজ করবেন না কেন, আপনারা বুঝে শুনে কাজ করবেন, কারণ অনেক মানুষ প্রতারিত হচ্ছে। বিশেষ করে কাজাখস্তানে বাটফারের সংখ্যা বা দালালের সংখ্যা অনেক বেশি। সো আপনারা ভালো মানুষ খুঁজে আপনারা আপনাদের ফাইল দিবেন। কারণ আমি সবাই যে খারাপ আমি বলতেছি না, সবাই যদি খারাপ হয় তাইলে তো আর মনে করেন এই দুনিয়াতেই ভালো মানুষ থাকবে না, বুঝছেন? আবার মানুষ কাজ করতে পারবে না। ভালো মানুষ আছে, তবে সেই ভালো মানুষগুলো আপনারা খুঁজে বের করতে হবে। যে কেউ যদি বলে আপনাদেরকে ভিসা করে দেবে, এই সুযোগ সেই সুযোগ, আপনারা এইসবে কান দেবেন না। আপনারা ভালো করে যাচাই বাছাই করে ওনাদের কথা কতটুকু সত্য সেই সব বিষয় জেনে শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন। কারণ আপনার হয়তো একজন আসবেন, কিন্তু আমাকে এরকম প্রতিদিন অনেক মানুষই ইনবক্স করেন, ফেসবুক পেজেও নক দেন। সো আপনারা জানেন আমার ফেসবুক পেজ আছে, যেটার নাম মাসুম আহমেদস ওয়ার্ল্ড, আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব। সেইখানে আমাকে অনেকেই নক দেন, অনেকেই ওনাদের সমস্যার কথা বলেন। সো বেশিরভাগ মানুষেরই সমস্যা হচ্ছে দালালরা ওনাদেরকে ঘুরাচ্ছে। 15 দিন 1 মাসের কথা বলে, মনে করেন বিজনেস ভিসার কথাই বলি, বিজনেস ভিসার কথা বলে ওরা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত ঘুরাচ্ছে। ঘুরে শেষ পর্যন্ত দেখা গেছে ভিসাও হয় না। ওনাদেরকে মিথ্যা বা ফলস 2 নম্বর একটা ভিসা করে
ওদেরকে উজবেকিস্তান বা দুবাই বা অন্যান্য দেশে আনে, যে বলে যে এইখানে আসলেই 1 দিন পর 2 দিন পর তোমাদেরকে কাজাখস্তানে নিয়ে আসবো, কিন্তু এইখানে আসার পর মাস 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরও ভিসার কোনো খবর নাই। সো এরকম অনেক মানুষ আছে বিভিন্ন দেশে আইসা আটকে পড়ছে। সো আপনাদেরকে আমি বারবারই বলি, যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন তথ্য দেওয়ার, যা আমি জানি। কিন্তু আমার এই তথ্যের কারণে যে আপনারা কাজাখস্তানে আসবেন, আমার ভিডিওর কারণে যে কাজাখস্তানে আসবেন বা আমার ভিডিওর কারণে আসবেন না, এরকম না। আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি, আপনারা দেখেন, আপনারা যাচাই বাছাই করবেন, বুঝছেন, তথ্যগুলো যাচাই বাছাই করবেন। আমার তথ্যের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি প্রফেশনালি বা ইমিগ্রেশন বিষয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই। শুধু আমি আপনাদেরকে ভিসা সম্পর্কে অভিজ্ঞতা নাই, শুধু বিভিন্ন মানুষ যারা বিপদে পড়ে বা বিষয় সম্পর্কে আমার সাথে আলোচনা করে, সো সেই সব দিক থেকে সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সামনে ভিডিওগুলো বানাই। সো আমার ভিডিওর মাধ্যমে আপনারা প্রভাবিত হবেন না, বা আপনারা আগ্রহ হয়ে বা আমার ভিডিওর মাধ্যমে কাজাখস্তানকে দেখে, অনেকেই বলে যে আমার ভিডিওর মাধ্যমে কাজাখস্তান দেখে ওনারা কাজাখস্তানে আসছেন, আইসা কাজকর্ম পাচ্ছেন না, বিপদে আছেন। তো আসলে এইগুলো আমি বারবারই বলতেছি, আমি তো আর বিচার কাজ করি না, বা আমি আপনাদেরকে বলতেছি না আপনারা আসেন। আপনারা আসতে হলে আপনারা ভালো মানুষ খুঁজে যাচাই বাছাই করে ভালো সিদ্ধান্ত নিয়ে কাজাখস্তান দেশ সম্পর্কে জানবেন, বুঝবেন, তারপরে কাজাখস্তানে আসবেন। আমার ভিডিও দেখে যদি আপনারা আসেন, আইসা যদি আমাকে দোষেন, তাইলে তো এটা আমার কোনো দোষ নাই। আমি তো আপনাদেরকে প্রভাবিত বা প্রলোভন দেখাচ্ছি না যে আসেন, এইখানে আসলে এই সুবিধা সেই সুবিধা। আপনারা আসলে আইসা যদি লাখ টাকা ইনকাম করেন, আমাকে আপনারা 1 পয়সা দিবেন না। আবার যদি না খাইয়া থাকেন, বুঝছেন, তখন গিয়া বলবেন যে আমার ভিডিও দেখে আসছেন। সো আমি মানবিকতার দিক থেকে যেটা সত্য, আমি সেটা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। এইখানে আপনার লাভ নাই, তেমন ক্ষতি নাই। আপনারা আসলেও ভালো, না আসলেও ভালো। তবে একটাই কথা, যারাই আসবেন আপনারা আশা করে আসবেন, তো আপনারা যাতে দালালের ফান্দে পড়ে আপনারা যাতে ক্ষতির সম্মুখীন না হন, সেজন্য আপনারা বুঝে শুনে তারপরে ভালো করে চুক্তি করে আসবেন, যার মাধ্যমে আপনারা আসবেন। আগেই বলছি, কাজাখস্তানে যারা প্যাসেঞ্জার বাংলাদেশ থেকে আসবে, যাত্রীর চেয়ে দালালের সংখ্যা বেশি। সো আপনারা একটা কথা বারবার মাথায় রাখবেন, ভালো মানুষ খুঁজে ভালো মানুষের মাধ্যমে আপনাদের ভিসাটার কাজ করাবেন। এবং অনেকেই আমাকে নক করেন, জানতে চান কাজাখস্তানে কী ধরনের কাজ বেশি পাওয়া যায়। সো আমার অন্যান্য ভিডিওগুলোতেও আমি বলেছি যে কাজাখস্তানে বেশিরভাগ মানুষই কনস্ট্রাকশনের কাজ করে। যদি আপনারা কনস্ট্রাকশনের কাজ করার মন মানসিকতা থাকে, আপনারা যে কোনো জায়গায় কাজ একটা না একটা খুঁজে বের করতে পারবেন। বেতন কম হোক বেশি হোক এটা বিষয় না, কিন্তু আপনারা না খেয়ে থাকতে হবে না যদি যে কোনো কাজ করার মন মানসিকতা থাকে। এখন আপনি যদি মনে করেন যে না, আমি অফিসের কাজ ছাড়া করব না, আমি হোটেলের কাজ ছাড়া করব না, তখন তো আপনি এই কাজ খুঁজতে খুঁজতে যদি 6 মাস চলে যায়, তখন তো কাউকে দুষতে পারবেন না আপনি। তো আপনার যদি কাজের দক্ষতা থাকে, আপনি যে কোনো জায়গায় কাজ করলে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে মেইন বিষয়টা ছিল আবহাওয়া সম্পর্কে। তো আমি বলেছি যে আমি আবহাওয়ার ভিডিওর পাশাপাশি আপনাদেরকে আরও কিছু তথ্য দেব। তো আবহাওয়াটা বর্তমানে প্লাস, অনেক সময় দেখা গেছে কোনো দিন +15, কোনো দিন +20। তো আস্তে আস্তে আবহাওয়াটা বাড়তে থাকবে, গরম আরও বাড়তে থাকবে, 30, 35, 40 হবে গরম। তো কাজাখস্তানের সামার টাইম বা গ্রীষ্মকালে কাজাখস্তানের আবহাওয়াটা অনেক সুন্দর, বা পরিবেশটা অনেক সুন্দর। আপনারা আরও 1 মাস পরে, আজকে এপ্রিল মাস 2024 সালের এপ্রিল মাস চলতেছে, আপনারা মে মাসে দেখতে পারবেন, মে জুন মাসে দেখতে পারবেন কাজাখস্তানের বা আলমাটি শহরের আমার যে ভিডিওগুলো দেবো সেইগুলোতে অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পারবেন, গাছপালা, সবুজ পাতা। তারপরে দেখা গেছে অনেক পার্কগুলোতে আমি যাব, আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। কাজাখস্তানে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর পার্ক আছে,
তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে নতুন নতুন কিছু ভিডিও আপনারা পাবেন এবং দেখতে পারবেন। যারা ট্যুরিস্ট ভিসায় আসবেন, বিশেষ করে যারা শুধু ভ্রমণ করতে চান, তাদের জন্য মনে করি কাজাখস্তান একটা সুন্দর দেশ। আপনারা বিশেষ করে আলমাটি শহরে যদি আসেন, আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক একটা পরিবেশ পাবেন এবং এইখানে সম্পূর্ণ প্রকৃতিগতভাবে অনেকগুলা ট্যুরিস্ট স্পট রয়েছে, যেমন মাউন্টেন আছে, বড় বড় পাহাড়, লেক আছে, নদী আছে। তো এইগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আর আস্তানা শহর যেটা আছে, এটা হচ্ছে বর্তমানে রাজধানী। তো আস্তানা শহরটা সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছে, এইটা প্রাকৃতিক না। তো আপনারা আস্তানা শহরে গেলে, যেমন আপনারা দুবাইতে যেরকম পরিবেশ দুবাই শহরে, তো সেই রকম আপনারা আস্তানা শহরেও দেখতে পারবেন। তো আশা করি আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন এবং দেখতেছেন। তো আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হলে আমি আবারও আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি এই গ্রীষ্মকালের গরমের শুরুতেই আজকের ভিডিওটা করা। তো আপনারা অনেকেই আবহাওয়া সম্পর্কে জানতে চান, তো আজকের ভিডিওটা দেখে আপনারা আবহাওয়া সম্পর্কে একটু ধারণা পেতে পারেন। বর্তমানে গরম শুরু হয়েছে দেখেন, তো রাস্তাঘাটের অবস্থা দেখেন। তো গত মার্চ মাসেও অনেক শীত ছিল। তো আশা করি আপনারা যারা নতুন আসবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা যেটাই করবেন বুঝে শুনে করবেন, কারণ কাজাখস্তান একটা উন্নয়নশীল একটা দেশ। আপনারা এখানে আসলে মোটামুটি আপনারা যে কোনো জায়গায় কাজ যদি করেন, রেগুলার যদি কাজ করেন, মোটামুটি 40-50 হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন। কাজ না করলে তো আপনারা 1 টাকাও ইনকাম করতে পারবেন না। তবে আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা আসলে এত টাকা পাবেন। আমি একটা ধারণা দিতেছি আপনাদেরকে, যদি যে কোনো কাজ করেন এই টাকাটা আপনারা পেতে পারেন। আর কাজাখস্তানের তো থাকা খাওয়ার খরচটা তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমার ভিডিওতে। এইখানে 15-16 হাজার বা 20 হাজার টাকা যায় বাংলা টাকায় থাকা খাওয়ায়, যদি একসাথে অনেকজন থাকেন। এই আর কি আজকের ভিডিওটার উদ্দেশ্য ছিল। আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, এবং যারা নতুন কাজাখস্তানে আসবেন, আপনারা আসলে কাজাখস্তান দেশকে উপভোগ করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি চেষ্টা করব আরও নতুন কোনো তথ্য উপস্থাপন করার কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফিজ।